এই ভিডিওতে আমি তুলনা করব বর্তমান ফুটবলের অন্যতম সেরা উদীয়মান দুজন তরুণ ফুটবলার ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র এবং ইংল্যান্ডের বুকায়ো সাকার মধ্যে জাতীয় দল এবং ক্লাবের ওভারঅল পরিসংখ্যান নিয়ে। তাই আসেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এবং দেখে নেই এই দুজনের মধ্যে কে সেরা। শুরু করব অজানা কিছু তথ্য দিয়ে। ভিনিসিয়াসের বর্তমান বয়স 24 বছর এবং বুকায়ো সাকার বর্তমান বয়স 22 বছর। ভিনিসিয়াস খেলে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে এবং বুকায়ো সাকা খেলে ইংল্যান্ডের ক্লাব আর্সেনালে। ক্লাবের সাথে ভিনিসিয়াস চুক্তি করেছে 3 বছরের এবং বুকায়ো সাকাও নতুন চুক্তি করেছে 3 বছরের। ভিনিসিয়াসের ক্লাবের সাথে চুক্তি শেষ হবে জুন 30, 2027 সালে এবং বুকায়ো সাকার চুক্তি শেষ হবে জুন 30, 2027 সালে। ক্লাব থেকে ভিনিসিয়াস বর্তমানে বার্ষিক স্যালারি পায় 20.83 মিলিয়ন ইউরো এবং বুকায়ো সাকা পায় 12.20 মিলিয়ন ইউরো, যেটা বাংলা টাকায় দাঁড়ায় ভিনিসিয়াস 262 কোটি টাকা এবং বুকায়ো সাকা 153 কোটি টাকা। ভিনিসিয়াসের বর্তমান মার্কেট ভ্যালু 200 মিলিয়ন ইউরো এবং বুকায়ো সাকার মার্কেট ভ্যালু 140 মিলিয়ন ইউরো। এবার আসেন মূল ভিডিওতে। প্রথমে শুরু করব জাতীয় দলের পরিসংখ্যান দিয়ে। জাতীয় দলে মানে ব্রাজিলে ভিনিসিয়াস খেলেছে 36 ম্যাচ এবং ইংল্যান্ডের হয়ে বুকায়ো সাকা খেলেছে 43 ম্যাচ। ভিনিসিয়াসের 36 ম্যাচে গোল মাত্র 5টা, 43 ম্যাচে বুকায়ো সাকার গোল 12টা। জাতীয় দলে ভিনির অ্যাসিস্ট 5টা এবং বুকায়ো সাকার অ্যাসিস্ট 7টা। ভিনিসিয়াসের জাতীয় দলে কোনো হ্যাটট্রিক নেই, কিন্তু বুকায়ো সাকার হ্যাটট্রিক একটা। 36 ম্যাচে জাতীয় দলে ভিনিসিয়াস হলুদ কার্ড খেয়েছে 6টা এবং 43 ম্যাচে বুকায়ো সাকা হলুদ কার্ড খেয়েছে 2টা। জাতীয় দলে বুকায়ো সাকা এবং ভিনিসিয়াস জুনিয়র কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। এক একটা গোল করতে ভিনিসিয়াসের খেলতে হয়েছে 245 মিনিট এবং বুকায়ো সাকার খেলতে হয়েছে 217 মিনিট। এখানে দুজনই যেহেতু উইঙ্গার, তাই এখানে স্কোরিং ফ্রিকোয়েন্সির গুরুত্বটা একটু বেশি। আর এই স্কোরিং ফ্রিকোয়েন্সিতে জাতীয় দলের পরিসংখ্যানে বুকায়ো সাকা সামান্য একটু এগিয়ে আছে ভিনিসিয়াসের চাইতে। এইখানে একটা কথা বলি, একজন প্লেয়ারকে যখন কোনো বড় ধরনের একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, যেমন ব্যালন ডি'অর, ইউএফা বেস্ট বা ফিফা দ্য বেস্ট, এরকম অ্যাওয়ার্ড দেওয়ার সময় কিন্তু এই স্কোরিং ফ্রিকোয়েন্সিকে ততটা গুরুত্ব দেওয়া হয় না। একজন প্লেয়ারকে কোনো একটা অ্যাওয়ার্ড দেওয়ার সময় সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তার ম্যাচ ইম্প্যাক্ট কতটুকু, যেমন চান্স ক্রিয়েট, অ্যাকুরেট পাস বা সাকসেসফুল ড্রিবলিং। ফরওয়ার্ডে যারা খেলে তাদের সবসময় এই জিনিসগুলো বেশি দেখা হয়, তবে ডিফেন্ডারদের হিসাবটা কিন্তু আলাদা। যাই হোক, জাতীয় দল গেল, এবার আসেন ক্লাবের পরিসংখ্যানে। ক্লাবের হয়ে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াস এখন পর্যন্ত খেলেছে 60 ম্যাচ এবং বুকায়ো সাকা খেলেছে মাত্র 12 ম্যাচ। আর ম্যাচ কম খেলার কারণ আপনারা সবাই জানেন, রিয়াল মাদ্রিদের মতো এত শক্তিশালী ক্লাব কিন্তু আর্সেনাল না। যাই হোক, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াসের গোল 25টা এবং বুকায়ো সাকার গোল মাত্র 5টা। ভিনির অ্যাসিস্ট 22টা এবং বুকায়ো সাকার অ্যাসিস্ট 4টা। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াসের হ্যাটট্রিক একটা, বুকায়ো সাকার কোনো হ্যাটট্রিক নেই। 60 ম্যাচে ভিনিসিয়াস হলুদ কার্ড খেয়েছে 9টা, 12 ম্যাচে বুকায়ো সাকার কোনো হলুদ কার্ড নেই। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াস এবং বুকায়ো সাকা কেউই কোনো লাল কার্ড খায়নি। এক একটা গোল করতে ভিনিসিয়াসের খেলতে হয়েছে মাত্র 180 মিনিট এবং বুকায়ো সাকার খেলতে হয়েছে 196 মিনিট। জাতীয় দলে স্কোরিং ফ্রিকোয়েন্সিতে যদিও বুকায়ো সাকা এগিয়ে ছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের পরিসংখ্যানে মোটামুটি সামান্য একটু পিছিয়ে আছে। তবে এখানে একটা কথা মনে রাখবেন, 60 ম্যাচ এবং 12 ম্যাচের পারফরমেন্স কখনোই এক না। একজন প্লেয়ার টানা 3 ম্যাচে 6টা গোল করতেই পারে, এক ম্যাচে 5টা গোল করতেই পারে। যাই হোক, এরপর আসেন ক্লাবের হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টের পারফরমেন্সে। আন্তর্জাতিক টুর্নামেন্ট মানে হচ্ছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ বা দক্ষিণ আমেরিকার কোপা লিবার্তাডোরেস, যেটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের মতোই একটা টুর্নামেন্ট। এরকম আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে সব মিলিয়ে ভিনিসিয়াস খেলেছে 77 ম্যাচ এবং বুকায়ো সাকা খেলেছে 37 ম্যাচ ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগে। কারণ বুকায়ো সাকা এখন পর্যন্ত কোনো চ্যাম্পিয়ন্স লিগ জিতেনি, তাই ইউএফা সুপার কাপও খেলতে পারেনি। কোনো চ্যাম্পিয়ন্স লিগ জিতেনি, তাই কোনো ক্লাব ওয়ার্ল্ড কাপও খেলতে পারেনি। তবে ভিনিসিয়াস এখন পর্যন্ত আন্তর্জাতিক সব টুর্নামেন্টগুলোই মোটামুটি খেলেছে। যাই হোক, ভিনিসিয়াসের 77 ম্যাচে গোল 31টা, 37 ম্যাচে বুকায়ো সাকার গোল মাত্র 10টা। ভিনিসিয়াসের অ্যাসিস্ট 26টা এবং বুকায়ো সাকার অ্যাসিস্ট 13টা। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে ভিনির হ্যাটট্রিক মাত্র একটা, সেটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে। বুকায়ো সাকার কোনো হ্যাটট্রিক নেই। ভিনি 77 ম্যাচে হলুদ কার্ড খেয়েছে 11টা, 37 ম্যাচে বুকায়ো সাকা হলুদ কার্ড খেয়েছে মাত্র 2টা। ভিনিসিয়াস জুনিয়র এবং বুকায়ো সাকা কেউই এখন পর্যন্ত লাল কার্ড খায়নি। এক একটা গোল করতে ভিনির খেলতে হয়েছে 175 মিনিট এবং বুকায়ো সাকার খেলতে হয়েছে 274 মিনিট। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ সহ আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর ওভারঅল পরিসংখ্যান, স্কোরিং ফ্রিকোয়েন্সিতে দুটোতেই ভিনিসিয়াস এখন পর্যন্ত মোটামুটি ভালোই এগিয়ে আছে বুকায়ো সাকার চাইতে। এরপর আসেন লিগের পরিসংখ্যানে।
ভিনি খেলে লা লিগাতে এবং বুকাও সাকা খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে। লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে ভিনি খেলেছে 188 ম্যাচ এবং বুকাও সাকা আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে 180 ম্যাচ। লা লিগায় ভিনির এখন পর্যন্ত গোল 57টা এবং বুকাও সাকার গোল 50টা। ভিনির অ্যাসিস্ট 44টা এবং প্রিমিয়ার লিগে সাকার অ্যাসিস্ট 42টা। ভিনিসিয়াসের লিগে হ্যাটট্রিক 2টা, বুকাও সাকার এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক নেই। 188 ম্যাচে ভিনি হলুদ কার্ড খেয়েছে 34টা, 180 ম্যাচে বুকাও সাকার হলুদ কার্ড 24টা। লিগে ভিনির লাল কার্ড 1টা এবং বুকাও সাকার কোনো লাল কার্ড নেই। এক একটা গোল করতে ভিনিসিয়াসের খেলতে হয়েছে মোটামুটি 221 মিনিট এবং বুকাও সাকার খেলতে হয়েছে 285 মিনিট। এরপর আসেন ক্লাবের ওভারঅল পরিসংখ্যানে। ক্লাবে ভিনি এখন পর্যন্ত সব মিলিয়ে খেলেছে 355 ম্যাচ এবং বুকাও সাকা খেলেছে 241 ম্যাচ। ভিনিসিয়াসের সব মিলিয়ে গোল 113টা, সাকার গোল মাত্র 62টা। ক্লাব ক্যারিয়ারে ভিনি এখন পর্যন্ত অ্যাসিস্ট করেছে 88টা এবং বুকাও সাকার অ্যাসিস্ট 60টা। ভিনিসিয়াসের সব মিলিয়ে হ্যাটট্রিক 4টা এবং বুকাও সাকার হ্যাটট্রিক 0। 355 ম্যাচে ভিনিসিয়াস হলুদ কার্ড খেয়েছে 64টা, 241 ম্যাচে বুকাও সাকা হলুদ কার্ড খেয়েছে 27টা। ভিনিসিয়াস লাল কার্ড খেয়েছে 3টা, বুকাও সাকার কোনো লাল কার্ড নেই। এক একটা গোল করতে সব মিলিয়ে ভিনিসিয়াসের খেলতে হয়েছে 209 মিনিট এবং বুকাও সাকার খেলতে হয়েছে 220 মিনিট। এরপর দেখে নেই কে কয়টা ট্রফি জিতেছে এবং কি কি ট্রফি জিতেছে। জাতীয় দলে বুকাও সাকা এখন পর্যন্ত কোনো ট্রফি জিতেনি, কিন্তু ক্লাবের হয়ে জিতেছে একটা দা এফএ কাপ এবং 2টা কমিউনিটি শিল্ড। বুকাও সাকার সব মিলে ট্রফি মাত্র 3টা। এরপর আসেন ভিনির কাছে। ভিনিও জাতীয় দলে কোনো ট্রফি জিতেনি, কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছে 2টা চ্যাম্পিয়ন্স লিগ, 2টা ক্লাব ওয়ার্ল্ড কাপ, 2টা ইউএফা সুপার কাপ, 3টা লা লিগা, একটা কোপা দিল রে এবং 3টা সুপার কোপা দি স্পেনা। ভিনি এখন পর্যন্ত সব মিলিয়ে ট্রফি জিতেছে 13টা। এখন মেন কথা হচ্ছে আমার কিছু বলার নাই, আপনার কাছে কি মনে হয় আপনি বলেন। কি দেখলেন এই দুজনের মধ্যে কে সেরা উইঙ্গার, বুকাও সাকা নাকি ভিনিসিয়াস জুনিয়র? আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।